মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক চায় বান্দারা জান্নাতি হয়ে যাক। আমার আল্লাহ পাকের ইচ্ছা জাহান্নাম খালি হয়ে যাক, জান্নাত ভরে যাক। 7টা জাহান্নাম আছে, 8টা জান্নাত আছে। আমার আল্লাহ পাক চান জাহান্নাম খালি হয়ে যাক, জান্নাত ভরে যাক, জান্নাত ভরে যাক, জান্নাত ভরে যাক। জান্নাত আমার আল্লাহ বান্দাদের দিতে চায়। এ মুসলমানের ছেলেরা, জান্নাত আমার আল্লাহ আমাদের প্রবেশ করাতে চায়। আমার আল্লাহ পাক আমাদের জান্নাত দিতে চায়। তাই আমার আল্লাহ পাকের ইচ্ছা বান্দারা সব ওলি হয়ে যাক, বিনা হিসাবে ওয়ালা আজাবে আমি আল্লাহ বান্দাদের জান্নাত দান করে দেব। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের জান্নাত দিতে চায়। শুধু আমাদের নয়, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ চায় বান্দারা জান্নাতি হয়ে যাক। এজন্যই তোমার আল্লাহ পাক নবী পয়গম্বর রাসূলগণকে পাঠিয়েছে। আদম সফিউল্লাহ এসেছে, হযরতে নূহ নবিউল্লাহ এসেছে, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এসেছে, ইসমাইল জাবিউল্লাহ এসেছে, দাউদ খলিফাতুল্লাহ এসেছে, মুসা কালিমুল্লাহ এসেছে, ইউসুফ জামিলুল্লাহ এসেছে, ঈসা রুহুল্লাহ এসেছে। আমার আল্লাহ পাক 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বর রাসূলগণকে আল্লাহ পাক পাঠিয়েছে, আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছে। আমার আল্লাহ পাক তাদের দিয়ে বান্দাদের ডেকেছে, এদিকে যেওনি জাহান্নাম, এদিকে এসো জান্নাত, এদিকে যেওনি আযাব, এদিকে এসো আরাম, ওদিকে যেওনি অন্ধকার, এদিকে এসো আলো, ওদিকে যেওনি জুলুমাতুন, এদিকে আসো নূর, ওদিকে যেওনি আল্লাহ পাক নারাজ হবে, এদিকে এসো আল্লাহ পাকের রাজাই পাবে। হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক নবী পয়গম্বর রাসূলগণকে পাঠিয়েছে। যারা নবী পয়গম্বর রাসূলগণের কথা শুনেছে, আমার আল্লাহ তাদের জান্নাত দান করে দিয়েছে। আমার আল্লাহ শেষ নবী, আখিরি নবী, খাতমে নবুয়তের তাজ পরিয়ে মুহাম্মদ হাবিবুল্লাহকে দুনিয়ায় পাঠালেন। আমার আল্লাহ পাক নবীকে চাঁদ নবী করে পাঠালেন। আর সমস্ত নবীরা তারা সিতারা হয়ে এসেছিলেন, আমার নবীকে আল্লাহ চাঁদ নবী করে পাঠালেন। সব নবীরা যখন দুনিয়ায় এলেন, চাঁদ নবী, আসমানে চাঁদ নাই, তারার আসমানে সৌন্দর্যকে বাড়ায়, কিন্তু চাঁদ উঠে গেলে আর তারার প্রয়োজন হয় না। যেমন এক চাঁদ গোটা আসমান আলো করে রেখেছে, গোটা পৃথিবীর সব মানুষের জন্য কিয়ামত পর্যন্ত চাঁদ নবীকে আমার আল্লাহ দুনিয়ায় প্রেরণ করে দিলেন। হে নবীর উম্মত উম্মতিরা, চাঁদ নবী হুজুর এলেন, হুজুর এসে বান্দাদের করে আল্লাহ পাকের দিকে ডাকতে আরম্ভ করলেন। জাহান্নামের সতর্ককারী হয়ে, জান্নাতের সুসংবাদ বাহী হয়ে মানুষকে দাওয়াত দিতে আরম্ভ করলেন। আবু বকর সিদ্দিক জান্নাতি হয়ে গেল, ওমরে ফারুক জান্নাতি হয়ে গেল, উসমান গনি জান্নাতি হয়ে গেল, মাওলা আলী জান্নাতি হয়ে গেল, হযরতে জুবায়ের জান্নাতি হয়ে গেল, সাদ বিন আবি উবাইদা জান্নাতি হয়ে গেলেন, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস জান্নাতি হয়ে গেলেন, হযরতে আনাস বিন মালিক জান্নাতি হয়ে গেলেন, হযরতে আবু উবাইদা বিন জাররা জান্নাতি হয়ে গেলেন, বেলাল জান্নাতি হয়ে গেলেন। ঘোষণা হয়ে গেল 1.25 লাখ সাহাবার ব্যাপারে। হুজুর পাক বললেন, খবরদার মুখ সামলে, যে সব সাহাবারা আমি রাসূলুল্লাহ আমার চেহারা দেখেছে, ঈমানের সাথে মরেছে, জাহান্নামের আগুন ছোঁয়া আল্লাহ তাদের জন্য হারাম বানিয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, একটা মানুষ, একটা ইনসান, আল্লাহ পাকের বান্দা আল্লাহর মজলিসে বসবে, নবীর মজলিসে বসবে, জান্নাতের টুকরায় বসবে, আর হিদায়াত হবে না। এ কি কোনোদিন হতে পারে? এ কি কোনোদিন হতে পারে? সারা পৃথিবী খুঁজে দেখে যান, জান্নাতের বাগান, আল্লাহর মজলিস, নবীর মজলিস তুমি কোথায় পাবে? কোথায় পাবে? মদিনা শরীফে হুজুর পাকের রওজা, হুজুর পাকের রওজা আমি একটু আগে বললাম, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি মির রিয়াজুল জান্নাত। ওই টুকরা মুবারক ছাড়া
সারা পৃথিবীতে আর কোনো জায়গা নাই এই জায়গা ছাড়া। তাই তাম বিশ্বে তুমি যেখানে বসবে, ক্লাবে যাবে হিদায়াত পাবে না, পার্টির মজলিসে যাবে হিদায়াত পাবে না, পার্টির মজলিসে যাবে হিদায়াত পাবে না, পার্টির মিটিং এ যাবে হিদায়াত পাবে না, কলকাতা যাবে হিদায়াত পাবে না, দিল্লিতে যাবে হিদায়াত পাবে না, গুজরাটে যাবে হিদায়াত পাবে না। তাম বিশ্বের তুমি যেখানেই যাও না কেন হিদায়াত পাবে না। আমার আল্লাহ দ্বিতীয় হিদায়াতের মজলিস তৈরি করে নাই, একটাই হিদায়াতের মজলিস করেছে। মজলিস করে আমার আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে ওই মজলিসটাকে জান্নাতের বাগান করে দিয়েছেন, নবীর মজলিস করে দিয়েছেন। মাজালিসুল্লাহ বলে আল্লাহর মজলিস বানিয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আপনাদের বলে দিয়ে যায় আপনার দাড়ি আমি রাখবো না, আপনার দাড়ি আপনাকে রাখতে হবে, আপনার নামাজ আমি পড়বো না, আপনার নামাজ আপনাকে পড়তে হবে। ঠিক অনুরূপ ভাবে আপনার নামাজ আপনাকে পড়তে হবে, আপনার দাড়ি আপনাকে রাখতে হবে, আপনার যাকাত আপনাকে দিতে হবে, আপনার হজ আপনাকে করতে হবে, আপনার তাকওয়া আপনাকে করতে হবে, আপনার হারাম আপনাকে বেঁচে চলতে হবে, আপনার হালাল আপনাকে উপার্জন করতে হবে। হে নবীর উম্মত উম্মতিরা, মরার পরে আপনার কবরে আপনি যাবেন, আপনার সওয়াল আপনার হবে, আপনার কিয়ামত আপনার হবে, আপনার দাড়িপাল্লা আপনার হবে, আপনার পুলসিরাত আপনার হবে, আপনার আমলনামা আপনাকে দেয়া হবে। দুটো তো হাত, একটা ডান হাত আর একটা বাঁ হাত। আল্লাহ পাক মাফ করেন, কোন বান্দাদের পেছন দিক থেকে বাম হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হবে, পেছন দিক থেকে বাম হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে মাথা হ্যাট হয়ে যাবে, আর বাঁচার কোন রাস্তা থাকবে না। আর কিছু কিছু উজ্জ্বল চেহারা হবে, সামনের দিক থেকে ডান হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হবে। সে উচ্ছ্বাস অবস্থাতে, খুশিতে, আমোদে, ফুর্তিতে ফরহাদ মেহসুস করতে করতে লোককে শোনাবে, আমার আল্লাহ আমাকে কামিয়াবি করে দিয়েছে, আমার আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দান করে দিয়েছে। হায় হায়, সে ডান হাতে আমলনামা পেয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, ঘোষণা হয়ে গেছে অকুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ আমাদের বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কি করে তোমরা আবার নাফরমানি করতে পারো, কি করে তোমরা আবার নাফরমানি করতে পারো। অকুনতুম আমওয়াতান, তোমরা তো সব মরা ছিলে, ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করেছি, সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমাদের মেরে দেব, সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ আবার তোমাদের জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে কিয়ামতের ময়দানে আমার সামনে উপস্থিত হতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। হে নবীর উম্মত উম্মতিরা, ঘোষণা হয়ে গেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আল্লাহ সবাইকে মেরে দেবে, আমাদের কবরে যেতে হবে, আমাদের পুলসিরাত পার হতে হবে, আমাদের কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, আমাদের মিজানে যেতে হবে, আমাদের আমলনামা দেওয়া হবে, আমাদের কাউসারে যেতে হবে, ভাই আমাদের জাহান্নামে যেতে হবে। আল্লাহ মাফ করেন, না হলে আল্লাহ পাকের দয়ার জান্নাতে আল্লাহ প্রবেশ করাবে। হে নবীর উম্মত উম্মতিরা, জুনায়েদ যদি একটা কুকুর হয়ে আসতো, আল্লাহ কসম খেয়ে বলছি, এ কোনো মন রাখা কথা নয়, এ কোনো নিজের মন রাখা কথা নয়, আল্লাহর কসম খেয়ে বলছি, জুনায়েদকে যদি আল্লাহ কুকুর করে পাঠাতো কতই না ভালো হতো। কেউ মারতো কিংবা না মারতো, কেউ মারতো কিংবা না মারতো, আমি আমার হায়াত জীবন বেঁচে মরে যেতাম, মাটি হয়ে যেতাম, ঝামেলা মিটে যেত, আর কিয়ামতে দাঁড়াতে আর জাহান্নামে যেতে হতো না। কিন্তু মানুষ করে পাঠিয়েছে, আর বাঁচার রাস্তা নাই, কবরে যেতে হবে, পুলসিরাত পার হতে হবে, মিজানে দাঁড়াতে হবে, আল্লাহ বিচার করবে, হয় জাহান্নামে না হলে জান্নাতে। জাহান্নাম আযাবের জায়গা, জান্নাত আরামের জায়গা। আল্লাহ নিজে বলছেন জাহান্নামের মতন আযাব আর জান্নাতের মতন আরাম নয়। তাই আমাদের সকলকে আল্লাহর জান্নাতে নিজের জায়গা করতে হবে, আল্লাহর জান্নাতে জায়গা করতে হবে। তাই আমাদের দুনিয়াতে নিজের জীবনকে ঠিক করতে হবে। আমরা যদি নিজের জীবনকে দুনিয়ায় ঠিক করে মেহনত করতে পারি, আল্লাহ বদলা দেবে। কারণ হুজুর পাক বলেছেন আদ দুনিয়া ওয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের খেতে পারে, যা বুইবে, যা এখানে বুইবে আখিরাতে সেটা পাবে, যেখানে যা বীজ রোপণ করবে আখিরাতে সেটা পাবে। এখানে যদি চুরি করেন, ডাকাতি করেন, রাহাজানি করেন, জেনা করেন, জুলুম করেন, অত্যাচার করেন, ব্যভিচারী করেন,
কিয়ামতে ওইটা হলো মাথায় করে নিয়ে উঠবেন। আর এখানে যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, তাকওয়া তাওরাত ইবাদত আমল জিকির ফিকির করেন, কিয়ামতের ময়দানে ওটালেই উঠে দাঁড়াবেন। ঘোষণা হয়ে গেছে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা আমার আল্লাহ ভালো দিয়ে দেবে। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা জেনে রেখে দেবেন, কবর মরার পরে কবর হচ্ছে প্রথম মঞ্জিল। কবর হচ্ছে প্রথম মঞ্জিল। কবর আছে, কবর থেকে আল্লাহ পাক তুলে দাঁড় করাবে, কিয়ামতে যেতে হবে। তার আগে পুলসিরাত আছে। আল্লাহ ওয়াদা করেছেন এমন একজনও নাই পুলসিরাত না পার হয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। সবাইকে পুলসিরাত পার হতে হবে। তাহলে কবর একটা মঞ্জিল, পুলসিরাত একটা মঞ্জিল। দ্বিতীয় নম্বর, কিয়ামতে দাঁড়াতে হবে। কিয়ামতের ময়দান 50,000 বছরের সময় অতিক্রম হবে। 50,000 বছরের কিয়ামত। ওই কিয়ামতের ময়দানে আমাদের দাঁড়াতে হবে। কিয়ামত হয়ে গেল, ওই কিয়ামত অনেক মঞ্জিল আছে, মিজানে যাওয়া হবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমলনামা দেবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক হাউজে কাউসারের ব্যবস্থা করে রাখবে। হাউজে কাউসারের ব্যবস্থা থাকবে। এরকম ভাবে তারপর আল্লাহ বিচার করবে। জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। এখন দুনিয়াতে আমাদের আলোচনা, কি করে আমরা কবরে পার হব, কি করে পুলসিরাত পার হব, কি করে আমরা কিয়ামতে পার হব, কি করে আমরা মিজানে পার হব, কি করে আমলনামা ডানাতে পাবো, কি করে আমরা হাউজে কাউসারের পানি পান করতে পারবো, কি করে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো, কি করে আল্লাহর জান্নাতে যেতে পারবো। প্রশ্ন দিলের মধ্যে জাগে। উত্তর আছে। এই উত্তরকে তালাশ করে সেই যে উত্তরটা পাবো সেটাকে আমরা মজবুত করে যদি ধরতে পারে, ওই সওয়ালের জবাবটাকে যদি মজবুত করে ধরতে পারে, ইনশাআল্লাহ আখিরাতের প্রতিটা মঞ্জিলে আমার আল্লাহ নাজাত দান করে দেবে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মতিরা, পুলসিরাত পার হয়ে বান্দারা কোথায় যাবে? পুলসিরাত পার হয়ে বান্দারা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। কিয়ামতের ময়দানে দাঁড়াবে। কিয়ামতে হযরত আদম আলাইহিস সালামের বেটারা সব দাঁড়িয়ে যাবে। নূহ আলাইহিস সালামের কিস্তি থাকা মানুষগুলোর বেটারা তারাও দাঁড়িয়ে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহর বেটারা তারাও দাঁড়িয়ে যাবে। বনি ইসরাঈলরা তারাও দাঁড়িয়ে যাবে। তুব্বা জাতিরা তারাও দাঁড়িয়ে যাবে। কুয়াওয়ালারা তারাও দাঁড়িয়ে যাবে। আদ জাতিরা তারাও দাঁড়িয়ে যাবে। সামুদ জাতিরা তারাও দাঁড়িয়ে যাবে। এর উম্মতিরা সব কাফের মুশরিক দাঁড়িয়ে যাবে। গোটা কিয়ামত একজনও বাদ হবে না। আল্লাহ পাক এমন একজনকেও বাদ দেবে না। যারা দুনিয়ায় এসেছে আল্লাহ সবাইকে দাঁড় করাবে, একজনও বাদ হবে না। এবার চিন্তা করে দেখেন, কোটি 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 আরব খরব আর মুখে বলে শেষ করা যাবে না, ট্রিলিয়ন কত মানুষ সব দাঁড়াবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত লোকের মাঝখানে আপনি আপনার উম্মত চিনবেন কি করে? হুজুর চিনলেই তো সাফায়াত করবে, এটা আমার উম্মত, চলো সাফায়াত করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত উম্মতের মধ্যে আপনার উম্মত চিনবেন কি করে? এত মানুষের মধ্যে আপনার, এত ভিড়ের মধ্যে আপনার উম্মত চিনবেন কি করে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, 10,000 কালো ঘোড়ার মধ্যে একটা সাদা ঘোড়া যদি থাকে, তোমার কি চিনতে অসুবিধা হবে? সাহাবা হুজুর আম্মা আয়েশা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, 10,000 কালো ঘোড়ার মধ্যে একটা সাদা ঘোড়া চিনতে আমার কোনো অসুবিধা হবে না। ওই সময় হুজুর পাক বললেন, আয়েশা, যেমন 10,000 কালো ঘোড়ার মধ্যে একটা সফেদ ঘোড়া চিনতে তোমার অসুবিধা হবে না, ওইরকম কোটি 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 মানুষের মধ্যে আমার উম্মত আমার চিনতে কোনো অসুবিধা হবে না। শুধু লিখলে হবে না, দিলের মধ্যে লিখতে হবে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক না বেঠিক? আই লাভ মুহাম্মদ বললে হবে? আই লাভ মুহাম্মদ বললে হয়ে গেল? ভালোবাসা আর প্রেম দুটো কি এক? নবীকে আমি ভালোবাসি আর নবীকে আমি প্রেম করি, দুটো কি এক? আমি তো বলবো ভালোবাসেন না, প্রেম করে। শুধু ভালোবাসলে হবে না, কি করতে হবে? নবী পাককে প্রেম করতে, ভালোবাসা রেখে দেবেন। হিদায়াত হওয়ার জন্য 10 ঘন্টা 12 ঘন্টা ওয়াজ শোনার দরকার নেই, 1 সেকেন্ডে বান্দারা এই পার থেকে ওই পারে চলে যাবে।
इस पर से उस पर चले जाए, এদিক থেকে ওদিকে। যে বান্দার দাড়ি চাচা ভাল লাগতো ওটাই দাড়িওয়ালা দাড়ি ভাল লাগবে, হারাম ভাল লাগতো ওটাই হালাল ভাল, এক সেকেন্ডে বান্দা পরিবর্তন হয়ে যাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? ওমরে ফারুক তলোয়ার নিয়ে এলেন, হুজুর পাকের চেহারা দেখলেন, তলোয়ার হাত থেকে খসে পড়ে গেল। হুজুর বললেন, ওমর তলোয়ার চালাতে এসো না জমা দিতে এসেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ কদমে দিতে এসেছি, কলমা পড়িয়ে মুসলমান করে দেন। যে ওমর তলোয়ার লে হুজুরের উপরে চালাতে এসেছিল সেই ওমরে ফারুক হুজুর হাল এমন পয়দা হয়ে গেল। ওমরে ফারুক হুজুর বলতে আরম্ভ করেছে যে ওমর দুনিয়ায়, ওমর যতদিন বেঁচে আছে কে মায়ের লাল আছে ইসলামের দিকে আঙুল তুলে দেখাবে, চোখ তুলে দেখাবে। ওমরে ফারুকের ব্যাপারে রাসূলুল্লাহ বলছে, শোনো, ওমরের জুবান দিয়ে স্বয়ং আল্লাহ কথা বলে। ওমরের জুবান দিয়ে কে কথা বলে? আল্লাহ কথা বলে। মুসলমান অবাসু মাকাম মাহমুদ আল্লাহ ইন্না লিল্লাহি আয়াতটা ভুলে যাচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওমরে ফারুকের জুবান দিয়ে আল্লাহ পাক কথা বলে, হুজুরের জবান দিয়ে আল্লাহ পাক কথা বলতেন। তো যাই হোক, এক সেকেন্ডও লাগবে না, অতএব শুনতে হবে আপনাদের। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। অতএব আপনারা কথা বন্ধ করে দেন। কি গো, কাজ করতে দেবে না? কথা বলবে? হ্যাঁ, কথা বললে। আমার আল্লাহ পাক আমাদের জান্নাত দিতে চান। কি দিতে চান? জান্নাত। আপনারা কি জান্নাত পেতে চান? বলেন। এই দুনিয়ায় আপনারা এই দুতলা বাড়িতে খুশি? হ্যাঁ, একটু ভালো খাবার খেয়ে খুশি? হ্যাঁ, কি বলছেন? সারাবান তহুর আল্লাহ আপনাদের জন্য রেখে দিয়েছে, হুর আল্লাহ আপনাদের জন্য রেখে দিয়েছে, উপচে পড়া পানপাত্র আপনাদের জন্য রেখে দিয়েছে। জান্নাতুল ফিরদাউস, জান্নাতুন নাঈম, জান্নাতে আদন, জান্নাতে রিজওয়ান আমার আল্লাহ আপনাদের জন্য সাজিয়ে রেখেছে। আর শুধু এইটুকুনি নয়, আল্লাহ বাসীরুম বিল ইবাদ, আমার আল্লাহ পাক আপনাদের জন্য আল্লাহ পাকের দিদার রেখে দিয়েছে। জোরে বলেন। জান্নাত পেতে চান? জোরে বলেন। আমার কোনো অসুবিধা হবে না। জোরে বলেন সুবহান। অন্য রিওয়ায়াতে এসেছে, হুজুর পাক বলছে, আমার উম্মতকে শুধু আমি চিনতে পারবো না, সবাই চিনতে পারবে। বলে কেমন করে? বলে সামনে আর ডান দিকে, আমার উম্মতের সামনে আর ডান দিকে নূর ছুটবে। কোরআন শরীফেও তো আছে, কাফের নূর থেকে আলো। তারা বলবে, না না, আজকে তোমাদের এই আলো থেকে কিছু দেওয়া হবে না। সামনে আর ডান দিকে। আর যারা কমজোর ঈমানওয়ালা হবে তাদের হাত, এই হাত আর মুখটা নূর হয়ে থাকবে। কমজোর গুনাহগার হুজুর পাকের উম্মত সবাই বলবে, মানে সব নবীরা চিনতে পারবে, সব কাফেরাও সবাই বলবে যে রাসূলুল্লাহর উম্মত, এই হুজুর পাকের উম্মত এনারা। এই বুঝছেন আপনারা? হুজুর পাকের উম্মত, হুজুর পাকের উম্মত। এই যে হাত আর মুখ কি করে নূর হবে জানেন আপনারা? উজুর কারণে। কিসের কারণে? উজু করবে তো, আমরা যে উজু করি, এই উজুর কারণে কত লোক আছে সারাদিন উজুই করে না। কথা ঠিক না বেঠিক বলে? পাক সাপ পবিত্র, পাক সাপ অবস্থায় থাকবেন, বলেন ইনশাআল্লাহ। পবিত্র বলা যায় না, গুনাহ। পবিত্র বলবেন। আমরা বলি না, মুসলমানের লোকের এখন পবিত্র কর্মস্থান নেই। বাংলা দু রকমের, একটা হিন্দুয়ানি বাংলা, একটা মুসলমানি বাংলা। একটা হিন্দুয়ানি বাংলা আর একটা জল, পানি, উনুন, চুলো, চাচা কাকা, চান করতে যায়, গোসল করতে যায়, মাংস গোস্ত, মা আম্মা, বাবা আব্বা, পিসি, পিসি কাকে বলে? ফুপু, ফুপু, মাসি, খালা, সবের দুটো, সব জিনিসের দুটো। পাক পবিত্র, রক্ত, খুন, রক্ত বলবেন না, খুন বলবেন। কি বলবেন? মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে সে তার মধ্যে। আমরা যদি সব কথাবার্তা, চলাফেরা,
পোশাক আচার ব্যবহার সব আখলাক যদি কাফেরদের সঙ্গে মিলে যায় না, কিয়ামতে তাদের সঙ্গে হাসন নাসর হবে। আর যদি মুমিনের সাথে মিলে যায়, রাসূলুল্লাহর সাথে হাসন নাসর হবে। যারা হবে না সুবহানাল্লাহ। তো উজু অবস্থায় যারা থাকে, এই বাপেরা তো 5 ওয়াক্ত নামাজে উজু করে, আবার অনেকে সবসময় উজুতে থাকে। কথা ঠিক না বেঠিক বলে? উজু করবে, উজু করলে এই কিয়ামতের ময়দানে হাতটা আর মুখটাকে আল্লাহ নূর করে দেবে। সেই তো হাত পা ধুচ্ছে, উজু করবেন, এই বুঝছেন আপনারা? সকালবেলা ঘুম থেকে উঠে সেই তো হাত পা মুখ একদম উজু করলে কি হয়েছে? উজু করলেও তো স্বভাব। উজু করার ব্যাপারে অনেক কথা আছে, ওদিকে গেলে আবার দেরি হয়ে যায়। শুধু একটা কথা বলি, যখন বান্দা উজু করে কবজি পর্যন্ত ধোয়, হাতের গুনাহটাকে আল্লাহ মাফ করে দেয়। মুখটাকে ধোয়, আল্লাহ চোখের গুনাহ মাফ করে দেয়। কুল্লি করে, মুখের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। হ্যাঁ, পা ধোয়, পায়ের গুনাহ আল্লাহ মাফ করে, শরীরের গুনাহগুলোকে আল্লাহ ঝরিয়ে ফেলে দেয় একবার। জোরে বলেন সুবহান। আর আমি মানে সবসময় হয় না, মাঝে মাঝে খেয়াল করে করে যখন গুনাহ হয়ে যায়, বুঝতে পারি যে গুনাহ হয়ে গেছে, উজু করি। আর উজু করে কুল্লি করি, তো আমি জানি আমার সাথে সাথে সব গুনাহগুলো মাফ হয়ে যাচ্ছে, ধুয়ে যাচ্ছে। কেন আমি অবিশ্বাস করবো কেন? আল্লাহ পাক যখন বলেছে মাফ হয়ে যায়, রাসূলুল্লাহ যখন বলেছে মাফ হয়ে যায়, বাস যখন বলে দিয়েছে বাস ওটাই মাফ হয়ে যাচ্ছে, কোনো সন্দেহ নেই। কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ মাফ করেন। কবুলিয়াতের ব্যাপার ওইখানে আটকে যাচ্ছে। কবুল হলেও মাফ হবে, না হলে মাফ হবে না। কেউ বলতে পারবে না কবুল হচ্ছে না হচ্ছে, আল্লাহ পাক জানে। রাসূলুল্লাহ আল্লাহ কবুল করেছে একবার। জোরে বলে। কিয়ামতের ময়দানে হুজুর পাক তার উম্মত জানে। আমরা যারা গুনাহগার, আমরা সব নেককার না গুনাহগার? আচ্ছা, চাঁদা কত তুলতে হয়? কেন বলছি দেখেন না, 11:30 বাজতে চলবে, এখন শুরুই হলো নি, 11:30 বেজে গেলে কি হয় বলেন দিকে? হ্যাঁ, 12টা পর্যন্ত সময়। আর দু একটা কথা বলি, শুনছেন তো আপনারা? এটাকে শেষ করে দিই। কিয়ামতের ময়দানে আমরা যারা গুনাহগার হব, হাদিস পাকের মধ্যে এসেছে, আমরা সহ্য করতে পারি না। জ্বালা যন্ত্র সহ্য করতে না পেরে আমরা সব, যেমন বিপদ আপদ এলে আমরা সব দল বেঁধে যাই না, প্রধানের কাছে, গ্রামের মেম্বারের কাছে, থানায় যাই, বিডিও অফিসে যাই, নানা রকম জায়গায় সব আমরা যাই। তো কিয়ামতে আমরা সব কষ্টই পড়ে গুনাহগার সব, হ্যাঁ, আমরা সব কার বলে চলো চলো আমরা আব্বাজান আদম সাফিউল্লাহর কাছে যাই। আমরা সব যুক্তি করবো, কি আমাদের যুক্তি করে কার কাছে যাবো? আব্বাজানের কাছে। কেন? তিনিই তো আমাদের আব্বা। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, কিয়ামতের ময়দানে কি করে বাঁচা যাবে? কবরে কি করে বাঁচা যায় বললাম, পুলসিরাতে কি করে বাঁচা যায় বললাম, কিয়ামতে কি করে বাঁচা যাবে? হুজুর আমাদের করে চিনতে পারবেন, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চিনতে পারবেন। আর আমরা সব গুনাহগার, আমরা সবাই কি করব? বাঁচার রাস্তা খুঁজবো। বাঁচার রাস্তা খুঁজে আব্বাজানের কাছে যাব। আমাদের আব্বাজান আদম শফিউল্লাহ, আমরা তো আপনারই সন্তান, আমাদের কথা আল্লাহ পাক একটু বলেন না। আব্বাজান বলবে ইজহাবু ইলা গায়রি, किसी और के पास जाओ, এখানে থেকুনি অন্য জনের কাছে যাও। বলার সাথে সাথে আমরা সব কার কাছে যাব? আব্বাজানের কাছে। যে আব্বাজান তাড়িয়ে দেবে, আব্বাজান অন্য জায়গায় চলে যাওয়া পারবো না, আমরা নূহ নবিউল্লাহর কাছে যাব। নূহ নবিউল্লাহ বলবে ইজহাবু ইলা গায়রি। আমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাব, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে ইজহাবু ইলা গায়রি। আমরা মুসা কালিমুল্লাহর কাছে যাব, মুসা কালিমুল্লাহ বলবে ইজহাবু ইলা গায়রি। তখন আমরা ঈসা রুহুল্লাহর কাছে যাব। সব নবী ঘুরে 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 50,000 বছরের কিয়ামত মাথায় ঢুকাও। 50,000 বছরের কিয়ামত, 50,000 বছরের কিয়ামত। আমরা কার কাছে যাব? আমরা সবাই মিলে ঈসা রুহুল্লাহর কাছে যাব। সব নবী হাঁকিয়ে দেবে, তাড়িয়ে দেবে। ঈসা রুহুল্লাহর কাছে যাওয়ার পরে ঈসা রুহুল্লাহ বলবেন, শোনো শোনো, এই কিয়ামতের ময়দানে কেউ কথা বলতে পারবে না, একজনই আছে, তার কাছে যাও, কাজ হয়ে যাবে। বলে কার কাছে যাব? বলে যাও যাও মুহাম্মদ হাবিবুল্লাহর কাছে যাও, রাসূলুল্লাহর কাছে চলে যাও। আমরা সবাই গুনাহগার মিলে রাসূলুল্লাহর কাছে যাব। যে দেখবো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা কথা বলছে। যখন আদম সফিউল্লাহর কাছে গিয়েছিলাম, ফায়াকুলু আদম সফিউল্লাহ নফসা নফসে। যখন নূহ নবিউল্লাহর কাছে গিয়েছিলাম, ফায়াকুলু নূহ নবিউল্লাহ নফসা নফসে। যখন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়েছিলাম,
ফায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসা নাফসি, যখন মুসা কালিমুল্লাহর কাছে গিয়েছিলাম ফায়াকুলু মুসা কালিমুল্লাহ নাফসা নাফসি, যখন ঈসা রুহুল্লাহর কাছে গিয়েছিলাম ফায়াকুলু ঈসা রুহুল্লাহ নাফসা নাফসি, যখন ঘুরে ঘুরে হাবিবুল্লাহর কাছে আসবো হাবিবুল্লাহ দেখবো সব নবীরা আলাদা কথা বলছে, হাবিবুল্লাহ আলাদা বলছে। ফায়াকুলু মুহাম্মদ হাবিবুল্লাহ হে ইয়া রাব্বে হাবলু উম্মতি ইয়া রাব্বে হাবলু উম্মতি। একা কিয়ামতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে আরজু তামান্না করে করে বলবে, আল্লাহ আমার উম্মতের কি হবে। মুসলমান একা রাসূলুল্লাহ বলবে কি হবে ইয়া রাসূলুল্লাহ। যখনই আমরা হুজুর হুজুর কি হয়েছে, হুজুর খুব কষ্টই আছে হুজুর, আমাদের কথা যদি একটু আল্লাহ পাককে বলতেন, হুজুর যদি ইয়া রাসূলুল্লাহ যদি আমাদের কথা একটু বলতেন। এগুলো সব তাল গাছ না কি নারকেল গাছ, কি গাছ এগুলো? এর মালিক আছে না নেই? হ্যাঁ, আমরাও সব এই কাজ করেছি জানেন, দরবারে সব নারকেল গাছ ছিল, আমরাও নারকেল গাছ উঠেছি ছোটবেলায়, ঢিল মেরে মেরে নারকেল পেরেছি খেয়েছি। দরবারে অনেক গাছ, এসব ছেলেরা একটু একটু ছেলে সব উঠে পড়ে না গাছে। কে বললো রে? হ্যাঁ, সব গাছে উঠে পড়ে না। হে গাছ থেকে নারকেল পেরেছে, গাছের মালিক তো দেখে ফেলেছে, ধর 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 ছুটে কোথায় যাবে? মাঝি বাঁচান, মাঝি আম্মা আম্মা করে আম্মার কাছে, আম্মা বুকের মধ্যে জড়িয়ে জড়িয়ে আম্মা বুকের মধ্যে জড়িয়ে ছেড়ে দেন, ছেড়ে আমার বাচ্চাকে ছেড়ে দেন, মারেন না, ছেড়ে দেন ছেড়ে দেন। খুব সাবধান, আর না দ্বিতীয়বার হয়। কে? গাছের মালিক বলছে চলে গেছে। যখনই চলে গেছে ঘুরে এর কান ধরে, বিয়াদব তোমাকে বলিনি কেন তুমি গাছের নারকেল পেরেছো? তোমাকে মানা করিনি চুরি করতে, কেন চুরি করেছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মা ছেলেকে এত ভালোবাসে, মা ছেলেকে এত ভালোবাসে, যারা তারা করলো তাদের কাছ থেকে বাঁচিয়ে এবার মা ছেলেকে শাসন করে, কেন তুমি নারকেল চুরি করলে, কেন তুমি আম চুরি করলে, কেন তুমি টাকা চুরি করলে, কেন তুমি এরকম করলে? তাকে শাসায়, তাকে রাগ করে, তাকে তম্বি করে, তাকে বকা দেয়। হে নবীর উম্মত উম্মতিরা, কিয়ামতের ময়দানে যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার সাথে সাথে হুজুর পাক আমাদের ঘরে আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, কিয়ামতের আযাব থেকে বাঁচানোর জন্য, আল্লাহ পাকের জালাল থেকে বাঁচানোর জন্য, কাহারি থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ পাকের হাবিব আমাদের জন্য দোয়া চাইবে। যখন আমার আল্লাহ দোয়া কবুল করবে, একবারের জন্য রাসূলুল্লাহ বলবে না কেন তুমি নামাজ পড়ো না, কেন তুমি দাঁড়িয়ে রাখো রে, কেন তুমি হজ করো রে, আমি তোমাদেরকে নামাজ পড়তে বলেছিলাম কেন নামাজ পড়ুনি, কেন রোজা রাখোনি? এইরকম ভাবে আমার রাসূলুল্লাহ একবার আমাদের রাগ করবে না, আমার রাসূলুল্লাহ আমাদের একবার রাগ করবে না। আমার রাসূলুল্লাহ কিয়ামতে শুধু এটুকুনি চাইবে, আমার প্রত্যেকটা ঈমানওয়ালা উম্মত আল্লাহর জান্নাতে চলে যায়। মারহাবা 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 মারহাবা। মুসলমান হুজুর পাক কিয়ামত হুজুর পাক আমাদের ওসিলা একবার জেনে বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা কুরআন শরীফ আল্লাহ বলেছেন, আমার হাবিব চিন্তা করেন নে, আপনাকে এত দেওয়া দেবো আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সব নবীকে আল্লাহ কবুলিয়াতের মাকাম দিয়েছে, দোয়া চাইলেই আল্লাহ কবুল করবে। নূহ আলাইহিস সালামকে দিলেন, উনি দোয়া চাইলেন, আল্লাহ বন্যা দেন, গোটা পৃথিবীতে বন্যা হয়ে তিনি সেই দোয়াটাকে কাজে লাগিয়ে দিলেন। মুসা আলাইহিস সালামকে দিলেন, ফেরাউনের ধ্বংসের দোয়া চেয়ে আল্লাহ নবী কাজে লাগিয়ে দিলেন। হ্যাঁ, ইউনূস আলাইহিস সালামকে দিলেন, মাছের পেট থেকে বেরিয়ে কাজে লাগিয়ে দিলেন। ইয়াকুব আলাইহিস সালামকে দিলেন না, আইয়ুব আলাইহিস সালামকে দিলেন,
কি হলো, উনি শরীর ভালো হয়ে আল্লাহ পাকের সাল্লামকে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে পেয়ে কবুল হয়ে মাথায় ঢুকছে। সব নবীরা কবুলিয়াতের নিয়ামত পেয়েছিলেন, তিনারা দুনিয়াতেই নিয়ে কাজে লাগিয়ে দিয়েছেন। রাসূল পাক আল্লাহ বলেন, আমার হাবিব সব নবীকে কবুলিয়াতের নিয়ামত দিয়েছে, তোমাকেও আমি দিতে চাই, বলো নেবে? হুজুর বললেন, হ্যাঁ আল্লাহ নেবো, তবে দুনিয়ায় নয়, ওটা আমি আখিরাতে নেব। কি করবেন ইয়া রাসূলুল্লাহ? হুজুর বললেন, ওই কবুলিয়াতের নিয়ামত নিয়ে আমি কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে নাজাতের দোয়া চাইব। বুঝতে পারছেন? নাজাতের দোয়া চাই। আমার আল্লাহ পাক নবী পাকের সাথে কথা বলেছিলেন যে, আমার হাবিব তুমি কি চাও, যে তোমার অর্ধেক উম্মত জান্নাতে চলে যায়? এত লোক উম্মত, এত উম্মত জান্নাতে যাক, এত উম্মত, এটা চাও না তুমি শাফায়াত চাও? হুজুর বলেন, আমি শাফায়াত চাই, আমি একজনকে বাদ দেবো না। যদি যদি ধরেন 100টা, 50 নিল, 50টা হয়ে গেল। আর শাফায়াত মানে সবাই সুপারিশ করে করে হুজুর পাক জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে আজ জোরে হবে না সুবহানাল্লাহ? কিয়ামতে নিজাম দুটো চলবে। কটা? দুটো। একটা নিজামে খুদা আর একটা নিজামে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার জোরে বলে, এই বুঝছেন আপনারা? কোন ক্লাসে পড়ো তুমি? 6 এ পড়ো। এই ছেলেটা কিসে পড়ে বললো? 6 এ পড়ে। কটা সাবজেক্ট তোমার? 6টা। 6 এ 6টা সাবজেক্ট? হ্যাঁ, এখন 6টা হয়ে গেছে। আমাদের বেলাতে 11-12টা ছিল। আমরা তাহলে কি পড়েছি ওই সবগুলো? কটা পরীক্ষা দিস তোরা? মাত্র 6টা পরীক্ষা। ব্যায়াম হয়? ঠিক আছে, থাক, আর নয়, আর নয়। 6 এ পড়ে 6টা সাবজেক্ট। ঠিক আছে, 6 এ পড়ে কটা সাবজেক্ট? 6টা সাবজেক্ট। আজকে আমি একদম ঘরের মতন করে বুঝাচ্ছি, রাগ করছে না তোরা? 6 এ পড়ে 6টা সাবজেক্ট। 6টা সাবজেক্টে লেটার মার্ক নম্বর পেলো। কারো সাফায়া, কারো সুপারিশই লাগবে, কি করবে? 190, 198, 199, 100, 100। কারো মানে সুপারিশই লাগবে, গ্রামের প্রধানের, মৌলানার, মুফতি সাহেবের বাপের, দাদুর, কারো লাগবে? পার হয়ে গেল, 7 উঠে গেল। কমজোর অঙ্কই 30-এ পাস, পেয়েছে কত? 29। 1 নম্বর। কোনটায় 28, কোনটায় 25, কোনটায় 30, কোনটা ফেল। নাম কি? নাজিম ফেল। নাজিম কি ফেল হয়ে গেছে। আব্বা ফোন, আব্বা ফোন, সুপারিনটেন্ডেন্ট স্যার, ছেলেটা আম্মা জানের শরীরটা খারাপ ছিল তো, আর ও নিজেরও জন্ডিস হয়েছিল, শরীর খারাপ। সুপারিনটেন্ডেন্ট একটু পার করে দেন, 7, এটা নিচু ক্লাস পার। আচ্ছা ঠিক আছে, খেয়াল রাখবেন কিন্তু এরপরে যেন সমস্যা না হয়। আচ্ছা, পার করে দেন, 7 উঠে গেল। হয় না? হয় না? আরে বাবা, এরকম হয় না? হয় না? তাহলে ফেল করলে সুপারিশ লাগে, পাস করলে আল্লাহর রহমত। উদাহরণ ভুলে যান, আল্লাহর রহমতে তারাই জান্নাতে যাবে যারা পাস করবে, আর হুজুরের শাফায়াতে তারাই জান্নাতে যাবে যারা ফেল করবে। সব ফেল হয়ে যাওয়া লোক রাসূলুল্লাহ শাফায়াত করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। আর সব পাস করা আল্লাহ রহমতে জান্নাতে যাবে। আচ্ছা, এখানে রয়ে গেল নাউজুবিল্লাহ। আমি দেখেন আল্লাহ, এখানে একটা কথা বলবো, বহুবার বলেছি, একদম কনসেপ্ট ক্লিয়ার। আল্লামা রুম বলছে, একটা উস্তাদ ছিল, তার উস্তাদ ছিলেন, আমার কাছে সব ছেলেরা, বাচ্চারা কলেজের পড়াশোনা করে, উস্তাদ ছিল, তার ছাত্র ট্যারা। তার ছাত্র কি? ট্যারা। আল্লামা রুম মাসনবী শরীফে বলেছেন ছাত্র ট্যারা। এখন একদিন ছাত্রকে বলেছে, ঘরের ভিতর থেকে একটা বোতল নিয়ে এসো তো। ঘরের ভিতর থেকে বোতল নিয়ে, ট্যারা তো দুটো দেখছে। ট্যারারা কটা দেখে? দুটো। উস্তাদ ডান দিকেরটা না বাঁ দিকেরটা? ডান দিকেরটা না? উস্তাদ বলে, ট্যারাগিরি ছাড়, বোতল একটা আছে লিয়ে আয়। আবার গিয়ে বলছে, উস্তাদ ডান দিকেরটা না বাঁ দিক? উস্তাদ তো আগে বলছে, একটা ভেঙে দে, একটা লিয়ে আয়। ও যখনই একটা ভেঙেছে, কটা বোতল ভেঙেছে? ওর নজরে কটা? দুটোই ভেঙে গেছে, কিন্তু আসল ছিল কটা?
একটা একটাকে দুটো করে দেখছে। আল্লামা রূপ বলছে যারা দুনিয়াতে আল্লাহর মহব্বত আলাদা, নবীর মহব্বত আলাদা করে, ওরা ওই ট্যারার মতন একটাকে দুটো করে দেখছে। জেনে রেখে দেবে, নামাজ মহব্বত আল্লাহর মহব্বত, রোজার মহব্বত আল্লাহর মহব্বত, হজের মহব্বত আল্লাহর মহব্বত, নবীর মহব্বত আল্লাহর মহব্বত, একটাই মহব্বত। ট্যারার মতন দুটো করে দেখুনি। যারা ট্যারার মতন দুটো দেখে দুনিয়ায় নবীর মহব্বত ছেড়ে দিচ্ছে, কিয়ামতে দেখবে আল্লাহর মহব্বতের শিশি ভেঙে গেছে। আর যারা দুনিয়াতে চোখলা হয়ে নবীকে আঁকড়ে ধরে রেখেছে, কিয়ামতে দেখবে আল্লাহর মহব্বতের শিশিকে আল্লাহ বারকরার রেখে দিয়েছে। তাই ট্যারার মতন ভাববেন না। নবীর ইজ্জত কে দিয়েছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কে করেছেন? আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা কে দিয়েছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা কে বলেছেন? ইন্নাকা লাআলা খুলুকিল আযীম কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু কে বলেছেন? সবটা আল্লাহ বলেছেন। হ্যাঁ, আদ-দুহা ওয়াল লাইলি ইজা সাজা কে বলেছেন? ইয়াসিন তাহা বলে কে ডেকেছেন? রাউফুর রহিম কে বলেছে? আজিম কে বলেছে? হ্যাঁ, ওলি কে বলেছেন? ইন্নামা ওলিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু কে বলেছেন? নবীর ইজ্জত আল্লাহ দিয়েছেন। জোরে বলেন সুবহান। অতএব কেউ ভাগ করবেন না যে নবীর মনে আলাদা, আল্লাহ নাউজুবিল্লাহ, নবীর সাফায়াত আল্লাহরই রহমত। জোরে বলেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলেছেন, হুজুর পাক জানিয়েছেন, আল্লাহ পাকের 100 ভাগ রহমত আছে। কত ভাগ? 100 ভাগ রহমত আছে। তার 1 ভাগ আল্লাহ দুনিয়ায় দিয়েছে। বাপ ছেলেকে মহব্বত করে, মা ছেলেকে মহব্বত করে, পশু পশুকে মহব্বত করে, জানোয়ার জানোয়ারকে মহব্বত করে। আবার মানুষের দিলে জানোয়ারের মহব্বত, মানুষের অন্তরে পিঁপড়ের মহব্বত, পিঁপড়ে পিঁপড়েকে মহব্বত করে। সব রহমত 1 ভাগ রহমত, 99 ভাগ আল্লাহ রহমত রেখেছে। আমার আল্লাহ পাক ওই 99 ভাগ রহমত কিয়ামতে আমার আল্লাহ বান্দাদের উপরে জাহির করবে, বান্দাদের উপরে দেবেন, বান্দাদের উপরে আমার আল্লাহ অ্যাপ্লাই করবেন, আমার আল্লাহ জাহির করবেন। এই যে 99 ভাগ রহমত আমার আল্লাহ পাক আমাদের জন্য রেখে দিয়েছেন, ওটা রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে আমার আল্লাহ আমাদের দান করবে। সুবহানাল্লাহ। তাই যারা পাস আল্লাহ জান্নাত দেবে, যারা ফেল করবে আল্লাহ রাহমাতাল লিল আলামিনকে রহমত করে ইজ্জত দিয়ে তিনার ওসিলাতেই আল্লাহই পার করবে। আল্লাহ মালিক। আল্লাহকে মালিক। আলহামদুলিল্লাহি রাব্বিল। হুজুরকে আল্লাহ বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, এখানে রব্বুল আলামিন, এখানে রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন মানে সব জায়গার রব, রাহমাতাল লিল আলামিন মানে সব জায়গার রহমত। কিয়ামতের রব, জোরে বলেন, ফুলসিরাতের রব, জাহান্নামের রব, জান্নাতের রব, দুনিয়ার রব, কবরের রব। তাই তো? এবার বলেন কবরের রহমত। এই বুঝছেন? রাহমাতাল লিল আলামিন হুজুর কবরের রহমত। নবী পাক বলেন না, নবী পাক কবরের রহমত, কবরের রহমত, কিয়ামতের রহমত, ফুলসিরাতের রহমত, সব জায়গার রহমত রাসূলুল্লাহ। আল্লাহ নিজে হুজুরকে রাহমাতাল লিল আলামিন করেছেন। ফেরেশতাদের মালিক আল্লাহ, ফেরেশতাদের রহমত রাসূলুল্লাহ। আমাদের মালিক আল্লাহ, আমাদের রহমত রাসূলুল্লাহ। জোরে বলেন। যার মালিক আল্লাহ তার রহমত রাসূলুল্লাহ, যার যেখানের মালিক আল্লাহ সেখানে রহমত রাসূলুল্লাহ। যেখানের বললে কিছু বাদ হয়ে যায়, সব জায়গার মালিক আল্লাহ, সব জায়গার রহমত রাসূলুল্লাহ। জোরে বলেন। আর কি জোরে হবে না? কিয়ামতেও আমাদের আলোচনা হচ্ছে কিয়ামতে কি করে বাঁচা যাবে। খবর পাওয়া গেল আমরা সব গুনাহগার, তো দাড়ি হয়নি, নামাজি নেই, হারাম খায়, আবার নামাজ পড়ি তো সুদ খায়, নামাজ পড়ি 5 ওয়াক্ত লোন চলে, নামাজ পড়ি, কথা ঠিক না, লটারির টিকিট কেটে বলে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ে লটারির টিকিট খায়। আল্লাহ মাফ করেন, আমরা গুনাহগার বদকার। আমাদের জন্য কিয়ামতে বাঁচার রাস্তা রাসূলুল্লাহ। একবার জোরে বলেন। আর কি জোরে হবে না? সুবহানাল্লাহ। মুসলমান, এই পর্যন্ত ছেড়ে দিলাম, 40 হয়ে গেছে, এই পর্যন্ত ছেড়ে দিলাম। সব জায়গার রহমত রাসূলুল্লাহ। এরকম ভাবে পুলসিরাতেও রহমত রাসূলুল্লাহ, এভাবে মিজানেও রহমত রাসূলুল্লাহ, এভাবে
হাউজে কাউসারে রহমত রাসূলুল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আরেকটা বলে দিয়ে যায়, না বলে থাকতে পারছি না। আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাথার উপরে সূর্য নিয়ে আসবেন, জমিন পুরে তামা হয়ে যাবে, নফসা নফসির আলাম হবে, কলিজা ফেটে যাবে পিপাসাতে, কলিজা ফেটে যাবে পিপাসাতে। ওই কিয়ামতের ময়দানে পিপাসায় যখন বান্দাদের কলিজা ফেটে যাবে, ওই সময় বান্দারা সবাই একটু পানি খাওয়ার জন্য সব পানি পানি করে চিৎকার করে পানি খাবার ব্যবস্থা থাকবে, যে ব্যবস্থার নাম হচ্ছে হাউজে কাউসার। হাউজে কাউসার, ওই হাউজে কাউসারে যাবে। খবর নিয়ে দেখতে যান। উদাহরণস্বরূপ বলছি, কেউ আমাকে বললো, জুনায়েদ তোমার মোবাইল কোথা? আমি বললাম মোবাইল আমি মাওলানা সাহেবকে দিয়েছি, মোবাইল আলেম সাহেবকে দিয়েছে। তার মানে কি মোবাইল দিয়েছি আবার নিয়ে নেব, মোবাইল দিয়েছি আবার নিয়ে নেব। আর কেউ আমাকে বললো মোবাইল কোথা? আমি বললাম মোবাইল আমি দিয়ে দিয়েছি। দুটো প্রশ্ন, দুটো কথা এক কথা নয়, দুটোর উত্তর এক হবে না। একটা হচ্ছে দিয়েছি মানে আবার নিয়ে নেব, আর দিয়ে দিয়েছি মানে আর নেব না। আমার আল্লাহ পাক কাউসারের ব্যাপারে কুরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমার হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, কাউসারের মালিক আল্লাহ রাসূলুল্লাহকে করে দিয়েছে, কাউসার নবীকে আল্লাহ দিয়ে দিয়েছে। ওই কিয়ামতের ময়দানে পানি পানি করে চিৎকার করে যখন আমরা কাউসারের ধারে যাব, আমরা ওখানে গিয়ে দেখব কাউসার হুজুর পাক বলেছেন মধুর থেকেও মিষ্টি, দুধের থেকেও সাদা, দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি। এক ফোঁটা কাউসারের পানি যদি দুনিয়ার সমুদ্রে পড়ে যায়, গোটা পৃথিবীর সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে, এমন কথা হুজুর পাক বলেছেন। যে ওই কাউসারের পানি যদি এক ঢোক কেউ হালাক থেকে নামিয়ে দেয়, অনন্তকাল আর পিয়াস লাগবে না, অনন্তকাল আর পিয়াস লাগবে না। তার পানপত্র আসমানের তারকারাজির মতো হবে, কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি তারকা, এই এত তারকারাজির মতো পান করার পাত্র থাকবে। আর ওই কিয়ামতের ময়দানে হুজুর পাক নিজে হাতে করে কাউসার বান্দাদের পান করাবে। এটা হবে না সুবহানাল্লাহ? কাউসারও রাসূলুল্লাহ। হ্যাঁ, জান্নাতের গেটে গিয়েও সবাই আটকা যাবে। যারা আল্লাহ রহমতে জান্নাতে গেছে তারা জান্নাতের গেটে আটকে যাবে। আদম শফিউল্লাহ দরজা খোলো, রেজওয়ান ফেরেশতা বলে না 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 না, আল্লাহ মানা করেছে। ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা, সব নবীরা আমার দরজা খোলো, কেউ কারণ নবী। হুজুর পাকে কি গো জান্নাতে যাওনি? সব তো আগে আগে চলে জান্নাতে। বলি ইয়া রাসূলুল্লাহ খুলছেই নেই। ভিতর থেকে মানান্তা, হুজুর বলবে মানানা, হুজুর বলবে মানান্তা আপনি কে? তো বলবে মান আনা আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি যখনই বলবে তখন রেজওয়ান ফেরেশতা বলবেন যে হুজুর আপনি এসেছেন, আল্লাহ হুকুম দিয়েছিলেন, আল্লাহর হুকুম ছাড়া কারোর জন্য দরজা খোলা হবে না। ইয়া রাসূলুল্লাহ সাথে সাথে এটাও বলেছেন, যদি আমার রাসূলুল্লাহ বলে আর অপেক্ষা করবে না, সঙ্গে সঙ্গে দরজা খুলবে। হুজুর পাকি আমাদের আল্লাহ জান্নাতের দরজা খুলে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলো আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমরা সবাই মরে যাব, বাঁচার রাস্তা নয়। কবরে রাসূলুল্লাহ, কিয়ামতে রাসূলুল্লাহ, পুলসিরাতে রাসূলুল্লাহ, মিজানে রাসূলুল্লাহ, কাউসারে রাসূলুল্লাহ, জান্নাতে রাসূলুল্লাহ। আর যারা জাহান্নামায় গুনাহগার পড়ে থাকবে, হুজুর পাকি জাহান্নাম থেকে তুলে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জাহান্নাম থেকে রাসূলুল্লাহ তুলবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, যতদিন বাঁচবেন, যতদিন বাঁচবেন, যতদিন বাঁচবেন, যতদিন বাঁচবেন, যতদিন বাঁচবেন, নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায়, আমিনার লালের সাথে যেন বিয়াদবি না হয়ে যায়, এক সাররা পরিমাণ, এক সুতো পরিমাণ যেন নবীর সাথে বিয়াদবি না হয়ে যায়। হুজুরকে বুকের মধ্যে আঁকড়ে রাখবেন। আল্লাহ আল্লাহ রাসূল, আল্লাহ আল্লাহ রাসূল, আল্লাহ আল্লাহ রাসূল। আমরা যে ঈমানওয়ালা বলে দাবি করছে, আমাদের দাড়ি নেই তাও তো বলি ঈমানওয়ালা, আমাদের নামাজ নেই তাও তো বলি ঈমানওয়ালা, আমরা হারাম খাই তাও তো বলি ঈমানওয়ালা, আমরা সুদ খাই তাও তো বলি ঈমানওয়ালা। এর উম্মত উম্মতিরা, এই যে ঈমানওয়ালা বলে আমরা দাবি করছি মুসলমান, কেন দাবি করছি? কারণ ঈমানের শর্ত হচ্ছে দুটো, ঈমানের শর্ত হচ্ছে
দুটো। এক নম্বর শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বর শর্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতদিন আমাদের অন্তরে এই দুটো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে, ইনশাআল্লাহ আমরা নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারবো, আমরা ভালো ঈমানওয়ালা হতে পারবো, আমরা ভালো ঈমানওয়ালা হতে পারবো। এবার আমি আপনাদের আকীদার কথা বলে দিই, মাসলার কথা বলে দিয়ে যাই। আহলে সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে শিরক ব্যতীত, শিরক ব্যতীত, শিরক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ চাইলে এমনিতেই মাফ করে দিতে পারে। তাই আমাদের সকলকে খুব সাবধানে হুজুর পাকের মহব্বত রাখতে হয়। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের সারা জীবনে কি হাসিল করতে হবে? নবী। কি করে নবী হাসিল হবে? হুজুর বলছেন আমাকে হাসিল করার তিনটে রাস্তা। কটা? এক নম্বর, আমাকে মহব্বত করতে হবে। হুজুর পাকের জাতকে মহব্বত করেন। রাসূলুল্লাহ, আমেনা হুজুরের ছেলে, আম্মা আমেনা কত ভাগ্যবান, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাকের আম্মাজান আমেনা হুজুরের ছেলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চোখ মুবারক, কান মুবারক, হাত মুবারক, শরীর মুবারক, হুজুরের জাতকে মহব্বত করতে হবে। দ্বিতীয় নম্বর, হুজুরকে পাওয়ার রাস্তা বেশি বেশি করে দরুদ ও সালাম পড়তে হবে। বেশি বেশি করে কাসরাতের সঙ্গে দরুদ সালাম পড়বেন। হ্যাঁ, দরুদ সালাম আল্লাহর সুন্নত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেছে আমি পড়ি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা নবীর উপরে দরুদ সালাম পড়বে। জোরে বলেন দরুদ সালাম। নবীর উপরে দরুদ সালাম আল্লাহর সুন্নত। আর নবীকে মহব্বত করাটাও, নবীর জাতকে মহব্বত করাটাও কার সুন্নত? যে নবীকে আজিয়াত দিল সে তো আল্লাহকে আজিয়াত দিল। আল্লাহকে দুঃখ দেওয়া যায়, কিন্তু নবীর দুঃখ আল্লাহ বলে আমার দুঃখ। এই বুঝছেন আপনারা? হুজুরের জাতকে আল্লাহ ভালোবাসেন, আমরাও ভালোবাসবো। হুজুরের উপর দরুদ সালাম আল্লাহ পড়েন, আমরাও পড়বো। দুটো নবী পাওয়ার রাস্তা, একটা জাতকে মহব্বত করা আর একটা দরুদ সালাম করা। আর তৃতীয় নম্বর, হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলা। এই হুজুর পাকের সুন্নতে সব চলে এলো। নামাজ। হুজুরের সুন্নতে সবচেয়ে বড় সুন্নত কি? নামাজ। নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দাঁড়িয়ে রাখবেন, হক হালালের সঙ্গে চলবেন, হারামের দিকে যাবেন না, সুদ খাবেন না, লোন নেবেন না। আর খুব দুনিয়ায় হুজুর পাকের দুটো হাত হুজুর পাক দিয়েছে, আপনারা হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলবেন। মুখে হাসি রাখবেন, তাবাসসুম, বলেন ইনশাআল্লাহ। গোমরা মুখ হয়ে সবসময় থাকবেন না, তাবাসসুম রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। এই তিনটে কাজ করলে আমরা নবী পাবো। নবী পেলে আমরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী পেলে আমরা আল্লাহ পেয়ে যাব, কুল কায়নাত পেয়ে যাব, কবর পেয়ে যাব, আখিরাত পেয়ে যাব, সব পেয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 হয়ে গেছে, হুজুর পাক একটু সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। আমরা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম দেব। সালাম দেওয়ার জন্য আমরা সব কি করলাম? দাঁড়িয়ে করলাম। কথা ঠিক না বেঠিক? আমার বাপজান হাজী সাহেব, একটু কথা বলবো, আপনাকে বলতে হবে। হাজী সাহেব হজ করেছেন, মদিনা শরীফে হাজী সাহেব গেছেন, বাবুর সালামতে ঢুকেছেন, দাঁড়িয়ে সালাম দিয়েছেন না বসে? যে আরেকটা কথা বল, হাজী সাহেব ওই ওখান থেকে যেসব হাজার হাজার লাখ লাখ মানুষ ঢুকছে সবাই বসে দিচ্ছে না দাঁড়িয়ে? বসার পজিশন আছে ওখানে? ঢুকছে না। সালামটা কি অবস্থায়? যেতে যেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দিলেন। হ্যাঁ, মদিনা শরীফে হাজী সাহেবরা যত লক্ষ কোটি হাজী সাহেব যাক না কেন, বসে সালাম দেওয়ার সুযোগ নেই, সব দাঁড়িয়ে সালাম দেয়। এই কথা বুঝতে পারছেন আপনারা? বাস, কথা শেষ। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা মদিনা শরীফে গিয়েও দাঁড়িয়ে দিই, আর তাজপুরের থেকেও আমরা দাঁড়িয়ে দিই। তাই শুনছেন আপনারা? আমি আপনাদের হাজী সাহেবকে সাক্ষী করলাম যে আমার কথা অনেকে বিশ্বাস নাও করতে পারে, আমার কথা অনেকে বিশ্বাস করতে নাও পারে। তাই
সাক্ষী করলাম মদিনা শরীফের যেই হোক, সে তবলিগ হোক, ওয়াহাবি হোক, আহলে হাদিস হোক, লামাজহাবি হোক, গায়ের মুকাল্লেদ হোক, শিয়া হোক, সুন্নি হোক, আজানগাছি হোক, হ্যাঁ, আঠারোশি হোক, সুরেশিয়া হোক, ফেরকা যেই হোক, হুজুর পাকের দরবারে যে যাবে দাঁড়িয়েই সালাম দেবে, বসে সালাম দিতে পারবে না। তাই আমরা ওখানেও দাঁড়িয়ে দিই, তাজপুরেও দাঁড়িয়ে দিই, ওখানেও দিই, হুজুর পাকের ঘর মুবারক ঘরের সামনেও দাঁড়িয়ে দিই, আর আমাদের ঘর থেকেও দাঁড়িয়ে দিই। জোরে বলেন সুবহান। তাই কোনো সন্দেহ রাখবেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেবেন। বলেন ইনশাআল্লাহ। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع البدر من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام يا رسول يا حبيب سلام عليك صلوات الله عليك طلع البدر من ثنيات الوداع وجب ما دعا لله داع মাশাআল্লাহ। এর মানে জানেন আপনারা? তলাল বাদুর মানে জানেন? এর মানে হচ্ছে যখন হুজুর পাক মক্কা শরীফে মদিনা শরীফে ঢুকছিলেন না, মদিনার সাহাবারা, মদিনার আশিকরা সবাই নবী পাককে পেয়ে তারা বলে আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। নবী পাককে পেয়ে কি বলছে? তলাল বাদুর আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে, আমরা আসমানের চাঁদ পেয়ে গেছি, যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে আসছেন। ওয়াদা বলে একটা উপত্যকা আছে, সেই উপত্যকার দিক থেকে যিনি আসছেন। আল্লাহ পাকের অজাবার শুকর আলাইনা, আল্লাহ পাকের শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। কেন? আমরা কি পেয়ে গেছি? নবী পেয়ে গেছি। শুধু ওনারা বলেছেন আমাদের কথা, বলছে শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললেওয়ালারাই নবী পাওয়ার শুকর আদায় করবে। আমরা আল্লাহ বললেওয়ালা তো, আমরা আল্লাহ রাসূল মাননেওয়ালা তো, আমরা তাই শুকর আদায় করে বলছি তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাওয়া লিল্লাহি দা তালাল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাওয়া লিল্লাহি দা তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাওয়া লিল্লাহি দা। আল্লাহ আল্লাহ কবুল করে। এইভাবে ঘরেও পড়বে, পারবে? ইয়া নবী সালাম আলাইকুম পড়, ইয়া নবী। বাচ্চারা সব পড়েন তো ইয়া নবী সালাম আলাইকুম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। এরকম যেমন পড়লে ঘরেও পড়বে, পারবে? হেঁটে হেঁটে যাচ্ছ, চিল্লে খুব খুশি হয়ে যাবেন তোমরা, দৌড়ো তো মাঝে মাঝে। আরে বলে না ইয়া নবী সালাম আলাইকা বলে দৌড়বে, বলেন ইনশাআল্লাহ। গায়ে গায়ে বসে যান, বলা গেল
أشبت جاب جماله حشرت جميله صلوا عليه وآله درود شریف اللہ. نہیں بول بولتا درود شریف اللہم صلی علی عشق ہے ہم پر جن کا لازم موسیٰ کاظم موسیٰ کاظم عشق ہے ہم پر جن کا لازم موسیٰ کاظم موسیٰ کاظم ہم ہیں جن کے در کے ملازم موسیٰ کاظم موسیٰ کاظم موسیٰ کاظم موسیٰ کاظم موسیٰ کاظم موسیٰ کاظم عشق ہے ہم پر جن کا لازم موسیٰ کاظم موسیٰ کاظم آل نبی سے بغض و عداوت کرنے والوں پر ہو لعنت آل نبی سے بغض و عداوت کرنے والوں پر ہو لعنت غرق ہوئے ہیں تیرے ساتھ موسیٰ کاظم موسیٰ کاظم غرق ہوئے ہیں تیرے ساتھ موسیٰ کاظم موسیٰ کاظم عشق ہے ہم پر جن کا لازم موسیٰ کاظم موسیٰ کاظم جد و سخا ہے شان تمہاری عفو و کرم ہے کام تمہارا جد و سخا ہے شان تمہاری عفو و کرم ہے کام تمہارا ہم بھی رہیں گے سائل دائم موسیٰ کاظم موسیٰ کاظم ہم بھی رہیں گے سائل دائم موسیٰ کاظم موسیٰ کاظم عشق ہے ہم پر جن کا لازم موسیٰ کاظم موسیٰ کاظم جس کا کوئی کام رکا ہو مشکل کیسی سر پہ کھڑی ہو جس کا کوئی کام رکا ہو مشکل کیسی سر پہ کھڑی ہو آؤ اجاگر بن کر خادم موسیٰ کاظم موسیٰ کاظم آؤ اجاگر بن کر خادم موسیٰ کاظم موسیٰ کاظم عشق ہے ہم پر جن کا لازم موسیٰ کاظم 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 موسیٰ موسیٰ کاظم 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 موسیٰ موسیٰ کاظم کہ جانیں موسیٰ کاظم حضور پاک اولاد اور حضور پاک حضرت حسن حضرت حسین رضی اللہ تعالیٰ عنہ زین العابدین علی اکبر علی اکبر تو শহীদ হয়ে গেলেন زین العابدین ইনার থেকে হযরত মোহাম্মদ বাকির তারপরে হযরত زین العابدین মোহাম্মদ বাকির তারপরে জাফর আস-সাদিক মুসা কাজিম হুজুরের আওলাদ
ইমাম তাকি, ইমাম নাকি, হযরত আলী রাজা, সব হুজুরের আওলাদ। ওনার ইমাম মুসা কাজী হুজুরকে কিছু কম বেশি 20 বছর জেলখানায় ঢুকিয়ে রাখা হয়েছে হকের জন্য। সারা পৃথিবীর লোক হুজুর পাকের আওলাদের উপরে নওয়াজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, বেশিরভাগ জুলুম করেছে, অত্যাচার করে। হুজুরের গর্দন কেটে নিয়েছে কে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। হযরত হাসানকে বিষ পান করিয়েছে কে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বা। মুসা হুজুরের, মুসা কাজী হুজুরের উপরে খুব জুলুম অত্যাচার করেছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বা, অন্য কেউ না। যাই হোক, আমি মুসা কাজী হুজুরের দরবারে গিয়েছিলাম। হুজুরের কথা মাঝে বারবার মনে পড়ে, তো মাঝে মাঝে গাই হুজুরের গজলটা। আজকে হুজুরের কথা বললাম, আল্লাহ পাক ইনাদেরকে জান্নাতের মালিক করেছে। হাসান হুসাইন যুবকদের সর্দার, আর ইনাদের দাদি যান হযরত আম্মা ফাতেমা। আম্মা ফাতেমা ইনাদের কে? দাদি যান সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেয়েদের সর্দার। হাসান হুসাইন যুবকদের সর্দার, আম্মা ফাতেমা মেয়েদের সর্দার, আর ইনাদের নানা রাসূলুল্লাহ জান্নাতের মালিক। একবার জোরে বলেন। আল্লাহ হুজুরকে জান্নাত দান করে দিয়েছেন, মালিক করে দিয়েছেন আল্লাহ হুজুরকে দিয়ে। জমিনের মালিক কে? আপনিও তো বলছেন এই জমিন, এই নারকেল পুকুর আমার। পুকুর কার? পুকুর তো আল্লাহর। এখন আল্লাহর পুকুর, আমিও তো আল্লাহর বান্দা, ভাগ দাও, দেবেন? না, এই পুকুরের মালিক আমি। ও আপনি পুকুরের মালিক বললে অসুবিধা নেই, হুজুরকে জান্নাতের মালিক বললে অসুবিধা হয়ে যায়। হুজুর পাকের ব্যাপারে সব ফতোয়া দেয় গো। হুজুর পাকের ব্যাপারে মায়ের পায়ের তলায় জান্নাত, সবাই কেউ ফতোয়া দেয় কোনোদিন, কেউ কোনোদিন বিরোধিতা করেছে? যখনই ওই নবীর হাতে জান্নাত তখনই বিরোধিতা করে। মা তার পা, সেই পায়ের তলায় ছেলের জান্নাত, কেউ বিরোধিতা করে? নবী পাকের হুজুর পাকের হাত মুবারকে আল্লাহর জান্নাত বললে বিরোধিতা শুরু হয়ে যায়। মায়ের পায়ের জান্নাত বিরোধিতা নেই, নবীর হাতে জান্নাত বলে বিরোধিতা হয়। নবীর ব্যাপারে এরা ফতোয়া দেয়, আল্লাহ মাফ করেন। যাই হোক, অনেক কথা। হুজুর পাকের মহব্বত ভালোবাসা রাখবেন। হুজুর পাক আমাদের ঈমান, হুজুর পাক আমাদের ভালোবাসা। বলেন ইনশাআল্লাহ। আজকের মিটিং এ আলোচনায় কি সিদ্ধান্ত হলো? নবীকে বুকের মধ্যে আঁকড়ে নিতে হবে, ইনশাআল্লাহ আমাদের একটা নাজাতের রাস্তা হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকে প্রেম করবেন তো? কাকে বলে? 10 কিলোমিটার দূরে একটা চায়ের দোকান খুব পছন্দ, লোকেরা যায় চা খেতে। যে দেখলো চায়ের দোকানটা বন্ধ, চা খেতে ভালোবাসে তার দোকানে, কিন্তু চায়ের দোকান বন্ধ। যেতে 10, আসতে 10, 20 কিলোমিটার। এই 20 কিলোমিটার তেল পুড়িয়ে গেল, কি গো ফিরে চলে আসবে না পাশের দোকান থেকে খেয়ে আসবে চা? পাশের দোকান থেকে খেয়ে আসবে। এটার নাম ভালোবাসা। আর প্রেম 10 কিলোমিটার গেল, 20 কিলোমিটার গেল, 500 কিলোমিটার গেল, চায়ের দোকান বন্ধ, ফিরে চলে আসবে, অন্য জায়গায় মুখ মেরে আসবে না, অন্য জায়গায় চা খেয়ে আসবে না। কথা ঠিক না বেঠিক বলেন? এটার নাম কি? প্রেম। হুজুরকে আপনারা শুধু ভালোবাসবেন না, প্রেম করবেন। ভালোবাসি নবীকে, যে নবীর দুশমন তার সাথে বসে চা খায়, আর যে নবীর বন্ধু তার সাথে বসেও চা খায়। প্রেম করি। সারা পৃথিবীর বড় মাওলানা যদি নবীর সাথে বিয়াদবি করে, জুতো মনে করব। আর রাসূলুল্লাহর মহব্বত রাখনেওয়ালা মুচিকে তাকে সম্মান তো দিয়া দিলে, তার জুতোকেও আমরা সম্মান করব। এটার নাম কি? প্রেম। কারা কারা প্রেম করবেন হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। 2 নম্বরই হাত নাই তো। নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, 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 মারহাবা মারহাবা জোরে বলেন। নারায়ে মুস্তাফা, 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 নারায়ে মুস্তাফা। হুজুর পাকের নাম, মোহাব্বত হুজুর পাকের, বাস উনে জানা উনে মানা। নবীকে জেনে নিয়েছি, মেনে নিয়েছি, বাস। আর কারোর সাথে কোনো সম্পর্ক নেই। হুজুর পাক আমাদের জান। একবার জোরে বলেন।
বাপ বাপ মা মা মায়ের বিরুদ্ধে কথা বললে এত ছেলের চোখ লাল হয়ে যায়। নবীর সামনে বিয়াদবি সহ্য হয় কি করে তোমার? মায়ের থেকে বেশি নবীকে, নবীর থেকে বেশি মাকে বেশি ভালোবাসো। মায়ের বিরুদ্ধে কেউ কথা বললে একাই ঝেঁপিয়ে পড়ো, নবীর বিরুদ্ধে কথা বললে একা ঝাঁপাওনি কেন? মায়ের থেকে নবীর দরদ কম? জেনে রেখে দেবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজনও মুমিন হতে পারবে না যদি সমস্ত মানুষের থেকে, বাপ মা ছেলে পুলের থেকে নবীকে না মহব্বত করে। এটা যুগছে, বুঝতে পেরেছেন? হুজুরের মহব্বত ভালোবাসা রাখবেন। সংক্ষেপ করে দিলাম, সকলে আমার সাথে তওবা করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দিদ জামানের বায়াত হবেন, ফুরফুরার দাদা পীরের বায়াত হন, আমার সাথে বলেন আমি ওয়াদা করিতেছি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শের বায়াত বলিয়া নিজেকে স্বীকার করে নিলাম, ওয়াদা করিলাম মুজাদ্দিদ জামানের মতাদর্শে থাকবেন। তিনি কায়াম